ছাত্র জীবন থেকেই এই পর্যন্ত দীর্ঘ ৮ বছর যাবৎ শিক্ষকতা পেশায় আছি। আমি বর্তমানে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কর্মরত আছি। মূলত আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন লেখক হিসেবে, কিন্তু পেশাগতভাবে দীর্ঘ ৮ বছর যাবৎ আমি শিক্ষক হিসেবে কাজ করছি। আমি একটি অনলাইন প্রতিষ্ঠানও পরিচালনা করি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাউরিশ স্পোকেন ওয়ার্ল্ড। এই অনলাইন প্রতিষ্ঠান যেহেতু আমি পরিচালনা করি, এখানে আমার আরেকটা পরিচিতি, সেখানে আমি একজন প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তাও বলতে পারি। কিন্তু আমি নিজের পরিচয়টা দিতে খুব পছন্দ করি একজন শিক্ষানুরাগী হিসেবে, যাকে আমরা ইংরেজিতে লার্নার বলি। আই অ্যাম আ গুড লার্নার। আমি শিখতে অনেক পছন্দ করি। আমি প্রকৃতি থেকে শিখি, আমি গুরুজনদের থেকে শিখি, আমি মানুষের কাছ থেকে শিখি, আমি আমার নিজের জীবন থেকেও শিখি, এবং রাস্তায় আসার সময় আজকে একজন নারী অটোওয়ালাকে দেখেছি, আমি তার থেকেও শিখেছি। কি শিখেছি জানেন? আমি শিখেছি কিভাবে সাহসী হতে হয়। নারী অটোওয়ালা যে হওয়া যায়, সেটা একটা সাহসের বিষয়। তো আমি মনে করি একজন রাইটার হয়ে উঠতে হলে আপনাকে প্রথমে শিখতে হবে, প্রচুর শিখতে হবে। আমার কখনো এটা উদ্দেশ্য ছিল না যে আমি রাইটার হব, কিন্তু আমি হয়ে গেছি। প্রয়োজনে এখন আমাকে লিখতে হয়েছে। কাদের জন্য? যারা আমাকে ফলো করে, অনুসরণ করে, যারা আমার কাছ থেকে ইংরেজি শিখে, আমার শিক্ষার্থীরা যারা আছে, যারা আমার গুরুজন, যাদের ইংরেজি শেখার একটা সহজ উপায় দরকার, কিন্তু একটা দিক নির্দেশনা তারা পাচ্ছে না, তাদেরকে সাহায্য করার জন্য আজকে আমি রাইটার হয়ে গেছি। আমার এই বইয়ের ধন্যবাদ। আমার এই বইয়ের আসলে লেখার ব্যবসায়িক কোনো লাভবান হওয়া বা ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নিয়ে আমি বইটি আসলে লিখিনি। বইটিকে পরিচয় করাতে আসছি মূলত আপনাদের কাছে এই কারণে যে বর্তমানে ইংরেজি ভাষা শেখার জন্য আমরা অনেক টাকা ব্যয় করি, কিন্তু ইংরেজি ভাষাটা 3 মাস 4 মাস 5 মাসের কোর্সে আসলে শেষ করতে পারি না, শেখা হয় না। এটা আমাদের অনেক একটা লস প্রজেক্ট, ইংলিশে আমরা যেটা বলি, হয়ে যায়। একটা ভালো বই, পূর্ণাঙ্গ বই, এই বইটাতে আপনারা হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে পাবেন। যেমন এই বইটাতে আমি একটা সিঁড়ির মতো ধাপ রেখেছি। শুরুর অনুশীলন থেকে শুরু করে প্রথম অনুশীলন থেকে যখন আপনারা শেষ অনুশীলন পর্যন্ত যাবেন, যেগুলোকে আমরা চ্যাপ্টার বলি, সেখানে যখন যাবেন তখন আপনারা যেতে যেতে একদম শূন্য লেভেল থেকে, শূন্য থেকে যারা ইংরেজি কিছুই পারে না, এই বইটা শেষ করতে করতে তারা মানে অনায়াসে বাস্তবিক দক্ষতা সম্পন্ন হতে পারবে ইংরেজি ভাষায়। যোগাযোগ করা, কথা বলা, সাহসের সাথে কথা বলা, বাস্তবিকভাবে ইংরেজি ভাষাটাকে ব্যবহার করা, এই বইয়ে অনেক কিছু আছে এই সম্পর্কে। এই সব কিছু মিলিয়ে দীর্ঘ 8 বছর আমার ছাত্র জীবন ছিল। আমি এখনো কাজ করছি শিক্ষকতা পেশায়। সবকিছু মিলিয়ে ওই অভিজ্ঞতার আলোকেই মূলত এই বইটা তৈরি হয়েছে আপনা আপনি। এখানে কোনো ব্যবসায়িক কোনো লাভের চিন্তাও করছি না। আমি শুধু চিন্তা করেছি যে এটা যেন কাজে লাগে। ঠিক যেমনটা আমি আমার ছাত্র জীবনে খুঁজতাম, যদি একটা বই হতো যেখানে অনেক সহজে ইংলিশ শেখা যেত, আমি ইংরেজি ভাষা শিখে ফেলতাম, সেই স্বপ্নটা আজকে আমি নিজের জন্যই নিজে পূরণ করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে বলতে চাই, আমি অনেক খুশি হয়েছি যে আজকে আমার যাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম যে আপনারা আসেন, বইমেলা একটা বই উন্মোচন, মোড়ক উন্মোচন করা হবে, যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমার পাশেই আছেন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করছি ইংরেজি শিক্ষক হিসেবে, মূলত ইংরেজি ভাষা শিক্ষক হিসেবে আমি চাকরি করছি, গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সরফুদ্দিন সোহরাওয়ার্দী স্যার। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্যার আমাকে এইটুকু সম্মান দিয়েছেন, আমার এখানে এসেছেন, আমি অনেক খুশি। তার দুটি সন্তানকেও নিয়ে এসেছেন, আমি তাদের জন্য অনেক খুশি। আমার কলিগ, একসময় আমরা একসাথে কাজ করতাম, উজ্জ্বল স্যার, আমাদের এখন উনি অন্য প্রতিষ্ঠানে আছেন, কিন্তু আমার দাওয়াতটা গ্রহণ করেছেন, সেজন্য আমি অনেক খুশি। আমি ক্রেডিট দিতে চাই যে ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যেহেতু আমি বলেছি আমি একজন লার্নার। আরেকটা ইনফরমেশন দেই, আমি গতকাল একজন সম্মানী ব্যক্তির সাথে কথা বলছিলাম আমার বইয়ের বিষয়ে, যে আমি তো বই উন্মোচন করতে যাচ্ছি, মানে মনক উন্মোচন কখনো তো জীবনেও করিনি, বাট আমি এখন এই পর্যায়ে যাচ্ছি।
তো উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি নামটা পরে বলছি। উনি আমাকে বলেছিলেন যে, খুব সুন্দর একটা কথা বলেছেন যে গাছকে আপনার পানি দিতে হবে, গাছের যত্ন নিতে হবে, গাছের ফল খাওয়ার জন্য কখনো চিন্তা করবেন না। ফল আপনা আপনি হবে, আপনিও খেতে পারবেন, সবাই খেতে পারবে। কিন্তু যদি আপনি ফলের চিন্তা করেন, গাছ মারা যাবে, তখন গাছের যত্ন হবে না। তো এই কথাটা না গতকালকে আমার খুব ভালো লেগেছিল। আমি এখান থেকে শিক্ষা নিয়েছি, গাছ মানে জ্ঞান, জ্ঞানের যত্ন করতে হবে, জ্ঞানের পরিচর্যা করতে হবে। সেই জ্ঞানটাকে যদি আমরা পরিচর্যা করি, কখনো না কখনো সেই জ্ঞানের অনুসরণ করে মানুষ ভালো কিছু করতে পারবে। আর এই কথাটা বলেছিলেন আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেব জনাব সৌরভতন সহরাবর্তী স্যার, তাদের সাথেই আমি এই কথাটা বলেছি। আমি তখন বলিনি যে স্যার আমার খুব ভালো লেগেছে, বাট আমার কাছে মনে হলো এখন এই কথাটা বললে আপনারাও হয়তো বা এটাকে মিলাতে পারবেন। গাছের শিকড়ের যত্ন করতে হবে, গাছের যত্ন করতে হবে। আমি না হোক কেউ না কেউ তো ফলটা খাবে। মনে করুন এটা আমার সে একটা গাছের মতো, আমি যত্ন করে খুব আদরে যত্ন করে এই বইটাকে তৈরি করেছি। যাদের প্রয়োজন আপনারা এটা বই বাজার প্রকাশনী, স্টল নাম্বার হচ্ছে 208, 209, 210, ওখান থেকে নিতে পারবেন। আবার এটা অনলাইনেও পাওয়া যায়। সর্বোপরি এখন বইমেলা, আপনারা 208, 209, 210 এখান থেকে, এই স্টল থেকে এই বইটা পেয়ে যাবেন। তো আমার জন্য দোয়া করবেন, ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।